ভগবান শিব খুব রেগে যান এবং অগ্নিস্তম্ভের ভিতর থেকে তার ভয়ানক একটি রূপ বেরিয়ে আসে, কাল ভৈরব রূপ। শিবজির আদেশ অনুযায়ী কাল ভৈরব তার তরোয়াল বের করেন এবং ব্রহ্মাদেবের পাঁচটার মধ্যে যে মুখ দিয়ে মিথ্যে কথা বেরিয়েছিল সেই মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দেন। যেহেতু ব্রহ্মাজি ব্রাহ্মণ ছিলেন, কাল ভৈরবের উপরে ব্রাহ্মণ হত্যার পাপ হয় এবং ব্রহ্মাজির কাটা মাথাটা কাল ভৈরবের হাতের সঙ্গে হেঁটে যায়। এই মাথাটাকে ব্রহ্ম কপাল বলা হয়। অনেক চেষ্টার পরও তার হাতের থেকে এই মাথাটা ছোটে না। এরপর ব্রাহ্মণ হত্যার পাপের থেকে মুক্তি পেতে কাল ভৈরব বিভিন্ন তীর্থস্থলে গেলেন, কিন্তু কোথাও তিনি মুক্তি পাননি। অবশেষে তিনি কাশী পৌঁছলেন। যখনই তিনি কাশীর মাটিতে পা রাখেন, তিনি মুক্তি লাভ করেন এবং ব্রহ্মাদেবের সেই মাথাটা তার হাতের থেকে